আজকের আমাদের এই জি। যে মান্ডালাগুলা দেখতেছেন, এগুলা যদি আপনি ম্যানুয়ালি করতেন, আমরা যে পাওয়ারফুল টেকনিক দেখাইছি, পাওয়ারফুল এআই দেখাইছি, এগুলা ছাড়া যদি আপনি ম্যানুয়ালি করতেন, আপনার কতটা সময় লাগতো? একটা ডিজাইন আমরা এখানে ১ সেকেন্ডে করছি। এই ডিজাইনটা আপনি যদি ম্যানুয়ালি করতেন, এটা মিনিমাম ৩০ মিনিট লাগতো। তো ৩০ মিনিটের কাজ আমরা ১ সেকেন্ডে ভাইয়া করছি। আমি যখন ফার্স্ট মান্ডালা ডিজাইন করছি আমার একটা ডিজাইন করতে ৩ ঘন্টা লাগছে। হ্যাঁ, এটাই বলতেছি। তাও এখন অত ভালো হয়নি। আপনি যদি মান্ডালা ডিজাইন নিয়ে একজন এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে মিনিমাম ২ থেকে ৩ মাস শুধু এই ক্যাটাগরির উপর আপনাকে টাইম দেওয়া লাগবে। ওরা করবে একটা ডিজাইন, আমরা করব ১০০ ডিজাইন। রাইট? ওরা দিনে ৫টা ডিজাইন আপলোড করবে, আমরা ৫০০ ডিজাইন আপলোড করব। আমরা ৫০০ ডিজাইন ক্রিয়েট করতে পারবো। তো ডিজাইন করব সেটা হচ্ছে মান্ডালা ডিজাইন। তো মান্ডালা ডিজাইন এআই ব্যবহার করে আমরা কিভাবে করব? এখানে অনেকে আছেন যে মান্ডালা কিছু, কিছু পারেন, অনেকে এক্সপার্টও থাকতে পারেন। আমি জানি না কার কি অবস্থা। তো একজন মানুষ যদি মান্ডালা ডিজাইন শিখতে চায়, যদি ম্যানুয়ালি শিখতে চায়, তার হচ্ছে ২ থেকে ৩ মাস, ৪ মাস এরকম লাগতে পারে। যদি প্রপারলি শিখতে চায়। এখন আমরা এআই দিয়ে করব। এআই দিয়ে করলে কি ওই ম্যানুয়ালি করার মতো হবে? এতটা পারফেক্ট হবে না। ঠিক আছে? যেহেতু আমরা এআই দিয়ে করব। ওই লোকটা যদি একটা মান্ডালা বানাইতে হচ্ছে আপনার ২০ মিনিটে বা আধা ঘন্টা লাগে একটা মান্ডালা বানাইতে। আমি যখন ম্যানুয়ালি করছি তখন আমিও দেখছি একটা ভালো করে একটা মান্ডালা বানাইতে কমপক্ষে হচ্ছে আপনার আধা ঘন্টা লাগবে। তো এখানে আমরা হচ্ছে ১ সেকেন্ডে পাইতেছি। আধা ঘন্টার জিনিসটা আমরা ১ সেকেন্ডে পাইতেছি। আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের ৩য় ক্লাসে। আশা করছি সবাই ভালো আছেন। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু জানাবেন। জি ভাই, কথা শোনা যাচ্ছে? এখানে অনেকে আছে যারা হচ্ছে আমাদের এই ব্যাচে যুক্ত আছে। যারা হচ্ছে ১০,০০০, ২০,০০০, এমনকি আমি এরকম অনেকে চিনি যারা হচ্ছে ৩০,০০০ টাকা প্লাস দিয়ে হচ্ছে কোর্স করছে। তো ওই ৩০,০০০ টাকা কোর্স করেও হচ্ছে এখানে আবার জয়েন হয়েছে, মানে আমাদেরকে মেসেজ দিতেছে জয়েন করার জন্য। তো তারা যদি ইনকাম করতে পারতো তাহলে কিন্তু এখানে আসতো না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে তারা ৩০,০০০ টাকা দিয়ে কোর্স করছে। ৩০,০০০ টাকার উপরেও আমি দেখছি এরকম ব্যাচ আছে, আমি জানি, এগুলো আমার জানা মতে আছে। তো এখন সম্পূর্ণ দোষটা প্রতিষ্ঠানের দিলে হবে না, নিজেরও অনেক সময় দোষ থাকে। ঠিক আছে? যেমন আমিও তো একটা কোর্স করছি, আমি তো ইনকাম করতে পারতেছি, বাট অনেকে করতে পারে নাই। এখানে দেখেন, এখানে আপনারা জাস্ট এই ব্যাচের কথাই চিন্তা করেন। এখানে হচ্ছে আমি যখন এই ব্যাচের ইয়েটা বলছিলাম তখন হচ্ছে প্রায় আমি হচ্ছে ৩০ জনকে এড করছি। তার মানে কি আমাকে ৩০ জন নক করছে এরকম না। যতজন হচ্ছে কমেন্ট করে তার চাইতে হচ্ছে ২ গুণ ৩ গুণ বেশি হচ্ছে ইনবক্স করে লোকজন। অনেকে কমেন্ট করতে জানে যে ভাই আমার কমেন্ট এখানে দেখা যাবে, সবাই দেখবে যে আমি একটা কোর্স করতে চাইতেছি, এরকম হয়। ঠিক আছে? তো এর চেয়ে বেশি হচ্ছে ইনবক্স করে, বাট সবাইকে তো নেওয়া সম্ভব হয় না। আমি শাবনামা আপু জানে আমি আগেই বলছিলাম যে আমি ৩০ জন লোক নিবো, এর চেয়ে বেশি নিবো না। তারপরে ৩২ জন হয়ে গেছিল। তো এখন যখন আবার আমি হচ্ছে আবার ব্যাচটা শুরু করার করছি, আপনি দেখছেন অনেকে আজকে আমি পোস্ট করছি। তো এখানে অনেক কমেন্ট আসছে, এর চাইতে ২ থেকে ৩ গুণ বেশি হচ্ছে আমাকে ইনবক্স করছে। তো আমি ওখানে মেনশন করছি যে ৩০ থেকে ৪০ জন নিবো। তো আমি চাইলে কিন্তু আপনাদের ব্যাচে আরো অনেক মানুষ নিতে পারতাম। আমি চাইলে এখানে ৫০ জন ১০০ জন লোক নিয়ে ক্লাস করতে পারতাম। মানে ইচ্ছা মতো ক্লাস করতাম, দেখাইতাম যে আমার এখানে কোর্সে যে ৫০ জন ১০০ জন লোক আছে। তো সবাই আমাকে আরো সাপোর্ট করত। তাই না? এটা হতো। বাট আমি করি নাই। আর মার্কেট প্লেসে শুধু freelancer.com, Fiverr এগুলা নিয়ে সামান্য কিছু ধারণা আছে। তো আমার কাছে বিষয়গুলো একদমই নতুন। তারপর আমি চেষ্টা করছি। প্রতিদিনের কাজটা প্রতিদিন করার ট্রাই করছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশা রাখছি। হ্যাঁ, ধন্যবাদ। আর আমার কাছে এই যে এআই, তারপর হচ্ছে এই যে Adobe Stock এগুলা হচ্ছে একদম নতুন আমার কাছে। তো এইজন্য একটু আর ২-১ টা ক্লাস হলে একদম ক্লিয়ার হয়ে যাবে আরকি। আচ্ছা, আমি কোর্সটা শুরু করার পর থেকে আমি যথেষ্ট মানে করছি যে যারা নতুন আছে তাদেরকে শেখানোর জন্য। যারা এখানে অ্যাডভান্স আছে, অনেকে হয়তো অনেক কিছু জানেন ইলাস্ট্রেটর সম্পর্কে, অনেকে বুঝেন, অনেক ভালো ডিজাইন করতে পারেন, অনেকে অলরেডি মাইক্রোস্টক সাইটে কাজ করতেছেন, মানে কিছু ফাইলও আছে। বাট আমি সবসময় ফোকাস করছি একদম বেসিক যারা একদমই কিছু জানে না তাদেরকে আমি হচ্ছে ফোকাস করি সবসময়। ঠিক আছে? আমি আগেও যখন শিখেছিলাম তখন এরকম ভাবেই আমি ফোকাস করছি। আমার যে শুধু এইটাই প্রথম ব্যাচ এরকম কিছু না, আমি আগেও শিখাইছি, আমার পার্সোনাল প্রোফাইল থেকে আমি অনেককে হচ্ছে শিখাইছি এরকম ব্যাচ করে। তো তারাও ইনকাম করতে পারতেছে আলহামদুলিল্লাহ। তো এটাই। এখনো অনেক তবে ভাইয়া আমি নতুন হলেও আপনি যে ২ টা ক্লাস নিয়েছেন সম্পূর্ণটা আসলে আমি বুঝতে পেরেছি। কিন্তু একটু প্র্যাকটিসটা করতে হয়েছে অনেকবার। কিন্তু এই অবধি আমি সম্পূর্ণটা বুঝতে পেরেছি। আমিও তো আপনাকে ডিজাইন দেখিয়েছিলাম আরকি পার্সোনালি যে আমার ডিজাইন আসলে চুজ করা ঠিক আছে কিনা। আর ইলাস্ট্রেটর এর কাজটা আমি পারি।
মোটামুটি আলহামদুলিল্লাহ প্রায় সবই পারি। কিন্তু এখানে তো একদম নতুন এআই আগে কখনো আমি ইউজ করিনি। হ্যাঁ, ডিজাইন এইজন্য হচ্ছে ডিজাইন করতে গেলে ডিজাইন ভুল হবে। সেজন্যই তো আপনাদেরকে বলছি যে ডিজাইনগুলো সাবমিট করার আগে আপনারা হচ্ছে এখানে স্ক্রিনশট দিবেন। অনেকে হচ্ছে মানে চিন্তা করে যে আমি আমার ডিজাইন ভালো হয় না, আমি কি স্ক্রিনশট দিব, ভাই কি বলবে বা সবাই কি বলবে। একটা নির্দিষ্ট টপিক নিয়ে ওই টপিকটা ক্লোজ করার পরে হচ্ছে আপনাদের সমস্যাগুলো আমরা শুনবো। দেন পরবর্তী আমাদের যে ক্লাসটা হবে সেটা হবে হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট গুলাকে কিভাবে রক্ষা করবেন। জাস্ট অ্যাকাউন্ট করে ফেলছেন, অ্যাকাউন্টে কন্ট্রিবিউটর হয়ে গেছেন, তার মানে তো শেষ না, অ্যাকাউন্টটাকে রক্ষণাবেক্ষণ করা লাগবে, ঠিক আছে? তো সেই সম্পর্কে আমরা ক্লাস পরবর্তীতে দেখবো। আজকের ক্লাসটা হচ্ছে আমরা একটা নির্দিষ্ট ডিজাইন করব, সেটা হচ্ছে মান্ডালা ডিজাইন। তো মান্ডালা ডিজাইন এআই ব্যবহার করে আমরা কিভাবে করব। এখানে অনেকে আছেন যে মান্ডালা কিছু কিছু পারেন, অনেকে এক্সপার্টও থাকতে পারেন, আমি জানি না কার কি অবস্থা। তো একজন মানুষ যদি মান্ডালা ডিজাইন শিখতে চায়, যদি ম্যানুয়ালি শিখতে চায়, তার হচ্ছে 2 থেকে 3 মাস 4 মাস এরকম লাগতে পারে যদি প্রপারলি শিখতে চায়। এখন আমরা এআই দিয়ে করব, এআই দিয়ে করলে কি ওই ম্যানুয়ালি করার মতো হবে? এতটা পারফেক্ট হবে না, ঠিক আছে? যেহেতু আমরা এআই দিয়ে করব, ওই লোকটা যদি একটা মান্ডালা বানাইতে হচ্ছে আপনার 20 মিনিটে বা আধা ঘন্টায় লাগে একটা মান্ডালা বানাইতে। আমি যখন ম্যানুয়ালি করছি তখন আমিও দেখছি একটা ভালো করে একটা মান্ডালা বানাইতে কমপক্ষে হচ্ছে আপনার আধা ঘন্টা লাগবে। তো এখানে আমরা হচ্ছে 1 সেকেন্ডে পাইতেছি, আধা ঘন্টার জিনিসটা আমরা 1 সেকেন্ডে পাইতেছি। তো এতটা তো প্রফেশনাল হবে না জিনিসটা। যতটুকুই আসে 1 সেকেন্ডে যেহেতু পাইতেছি, আধা ঘন্টায় আমি এখানে বানাইতে পারবো 50টা বানাইতে পারবো, ঠিক আছে? ওখানে বানাবে একটা। তো আমরা ট্রাই করব জিনিসটা, আমরা দেখি এটা কিভাবে করা যায়, ঠিক আছে? মান্ডালার ডিজাইন সম্পর্কে কারো আইডিয়া আছে? আছে ভাই। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, যাদের আইডিয়া আছে, যারা হচ্ছে ভালো মান্ডালা ডিজাইন করতে পারেন, তাদের কাছে বোরিং লাগতে পারে যে ভাই এগুলা কি দেখাইতেছেন, বাট আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আপনি একটা মান্ডালা বানাইবেন আধা আধা ঘন্টায়, হয়তো আপনি সারাদিনে হচ্ছে বা 10টা মান্ডালাই বানাইলেন, 10টা মান্ডালা বানায় আপনি হচ্ছে সাপোজ অ্যাডোবি স্টকে আপলোড দিবেন। বাট আরেকজন যে এআই ইউজ করে করবে, আমরা যে পাওয়ারফুল টেকনিক গুলো দেখাবো এগুলো ইউজ করে করবে, সে হচ্ছে সারাদিনে মানে 100-200 বানাই ফেলতে পারবে, এটা কোনো ব্যাপার না, 3-4টা ইমেল থেকে কাজ করবেন। তো আপনি দিবেন 10টা, উনি দিবেন 200, তো অবশ্যই ওনার ডাউনলোড হবে, কিছুটা কম হলেও কিন্তু থেকে বেশি থাকবে ওনার ডাউনলোড। জি, বলতেছি ডিজাইন আইডিয়া নিয়ে একটা আলাদা একদিন একটা ক্লাস নিলে ভালো হতো, যে আসলে আমরা কি আসলে কি বিষয়ের উপর ডিজাইন করতে পারি। আসলে ক্লাস নিলে তো ক্লাস নেওয়া শেষ নাই। গ্রাফিক ডিজাইনের হচ্ছে আপনার শত শত পার্ট আছে, শত শত ক্যাটাগরি আছে। সবগুলা জি। শিখাইতে গেলে তো মানে কোনো শেষ হবে না। এগুলা শিখাইতে গেলে আমি যদি 6 মাস আপনাদের ক্লাস করি, তারপরেও সবগুলা শেষ হবে না। তো আমরা যতটুকু শিখাইছি এখানে, এগুলা মোটামুটি হচ্ছে আপনারা কাজে লাগায় কিছু একটা করার মতো আছে। এখন বিষয় হচ্ছে আপনারা কতটুকু কাজে লাগাবেন এগুলা, সেটা হচ্ছে বড় ব্যাপার। তো আজকের আমাদের এই জি। যে মান্ডালা গুলা দেখতেছেন, এগুলা যদি আপনি ম্যানুয়ালি করতেন, আমরা যে পাওয়ারফুল টেকনিক দেখাইছি, পাওয়ারফুল এআই দেখাইছি, এগুলা ছাড়া যদি আপনি ম্যানুয়ালি করতেন, আপনার কতটা সময় লাগতো? একটা ডিজাইন আমরা এখানে 1 সেকেন্ডে করছি। এই ডিজাইনটা আপনি যদি ম্যানুয়ালি করতেন, এটা মিনিমাম 30 মিনিট লাগতো। তো 30 মিনিটের কাজ আমরা 1 সেকেন্ডে ভাইয়া, করছি। আমি যখন ফার্স্ট মান্ডালা ডিজাইন করছি আমার একটা ডিজাইন করতে 3 ঘন্টা লাগছে, হ্যাঁ, এটাই বলতেছি। তাও অত ভালো হয়নি। আপনি যদি মান্ডালা ডিজাইন নিয়ে একজন এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে মিনিমাম 2 থেকে 3 মাস শুধু এই ক্যাটাগরির উপর আপনাকে টাইম দেওয়া লাগবে, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই আমি গুগলে যে ডিজাইনগুলো দেখতেছি আপনার ডিজাইন তো এরকম হয় নাই। তো ওরা হচ্ছে একটা ডিজাইন করতে আপনার আধা ঘন্টা আমার মনে হয় না যে গুগলে যে ডিজাইনগুলো আমি দেখাইছি এগুলো আধা ঘন্টায় পসিবল না। এগুলো হচ্ছে দেখা যাবে আপনি সারাদিনে হয়তো 2টা বা 3টা মান্ডালা করতে পারবেন 10-12 ঘন্টা কাজে লাগায়া। আইডিয়া জেনারেটর ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে। এরপর হচ্ছে আবার এগুলো গ্রাফিক ট্যাবে কাজ করা হয়, ঠিক আছে? আপনি স্ক্রিনে মাউস ঘুরায় ঘুরায় এইরকম মান্ডালা করা যায় না। আপনারা দেখবেন গ্রাফিক ট্যাব আছে একটা, ওইরকম আপনার এগুলাতে কাজ করা লাগে। তো ওদের থেকে আমাদের ডিজাইন একটু লো হয়েছে, বাট ওরা করবে একটা ডিজাইন, আমরা করব 100 ডিজাইন, রাইট? ওরা দিনে 5টা ডিজাইন আপলোড করবে, আমরা 500 ডিজাইন আপলোড করব। আমরা 500 ডিজাইন ক্রিয়েট করতে পারবো যদি আপনার মাথায় সেই বুদ্ধি থাকে। কারণ হচ্ছে ইমেল যতগুলো ইমেল করবেন আপনারা আপনারা প্রত্যেকটা ইমেল থেকে হচ্ছে এআই গুলো আপনি অ্যাক্সেস করেন, এবং ইমেল করতে গেলে সবগুলোর জন্য নাম্বার হয় না, নাম্বার লাগে না। যদি হচ্ছে আপনি এগুলো দিয়ে কোনো অ্যাকাউন্ট না খোলেন, জাস্ট আমরা এআই ইউজ করব, তাহলে হচ্ছে নাম্বার লাগে না। মোবাইল থেকে অনেক টেকনিক আছে, ইউটিউবে ভিডিও দেখবেন, নাম্বার ছাড়া হচ্ছে অহরহ ইমেল খোলা যায়। ভাইয়া, ডাউনলোড হয় কোনটা বেশি, হাতে করাটা নাকি জেনারেট এআই জেনারেট? হ্যাঁ, আপনি যদি সাপোজ আপনি 500 ডিজাইন দিলেন হাতে করা,
আর 500 ডিজাইন দিলেন এআই করা, ঠিক আছে? এখন কোনটা ডাউনলোড হবে? নরমালি কথা যেটা হাতে করা সেটাই ডাউনলোড হবে, কারণ চেষ্টা সুন্দর বেশি। বাট কথা হচ্ছে ওইটাই তো বোঝাইলাম যে ওই লোক দিবে দিনে 5টা ডিজাইন, আপনি দিবেন 500 ডিজাইন। তো যেখানে 500 ডিজাইন আছে এখান থেকেই তো ডাউনলোড হওয়ার সম্ভাবনাটা বেশি, তাই না? কারণ আপনার ডিজাইন সংখ্যা বেশি, আপনার কোয়ালিটি তাদের থেকে একটু কম, বাট আপনার সংখ্যা অনেক বেশি, ডাউনলোডটা অবশ্যই আসবে। ভাইয়া আমি তো মান্ডালা নিয়েই কাজ করি, আমার মান্ডালাই করা হয় বেশি। বাট একটা ক্যাটাগরির উপর ডিপেন্ড থাকবে না, ঠিক আছে? কারণ সবকিছু সবসময় ডাউনলোড হয় না। হ্যাঁ, মান্ডালা চলে, ডিজাইন চলে ভালো, বাট সবসময় যে ওই ক্যাটাগরিটা চলবে এরকম না, নাও চলতে পারে এক সময়। 2-3টা ক্যাটাগরির উপর থাকবেন। তো আমরা এখানে দেখি কোথাও কিছু ভুল আছে কিনা, আপনারা একটু আমাকে হেল্প করবেন। যদি কোথাও ভুল দেখেন অবশ্যই জানাবেন। এটাতে কোনো ভুল আছে কিনা দেখেন তো। আমি দেখতে পাচ্ছি অলরেডি ভুল। আচ্ছা, একটু 2-3টা সরাইলাম। ভুল আছে। হ্যাঁ, এখন দেখেন ভুল অবশ্যই আছে। দেখেন এই যে এগুলা ভুল থাকলে চলবে না। প্রত্যেকটা জিনিস বলছি আমি সেম টু সেম থাকা লাগবে, ঠিক আছে? এই যে দেখেন এইটা হচ্ছে এরকম আসছে, বাট এইটার ওই যে নিচে দেয়া কাটা, এরকম কাটা থাকলে তো হবে না। তো যেগুলা কাটা আছে আমরা এগুলোকে ডিলিট দিব আগে। এটা ডিলিট, কাটাটা ডিলিট। কাটাটাই বেশ সুন্দর ছিল, তাই না? আচ্ছা বাদ দিলাম, যাই হোক। এটাকে আমরা একটু ঘোরায় এদিকে এনে বসাবো। অল্টার যতটা পারফেক্টলি বসাইতে পারি, দেখা যাক কতটা পারি আমরা। অনেকটা হয়েছে, তাই না? দেন এখানে আরেকটা, এখানে বাংলা লেয়ার আছে, বাংলা লেয়ারটা আমরা একটু অ্যাড করে দেবো এখান থেকে, পাথফাইন্ডার থেকে। যাদের হচ্ছে পাথফাইন্ডারটা আসবে না তারা হচ্ছে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে দিয়ে কোথায় পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার অপশন, এটা আসবে। এখানে একটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা অপশন আসবে। যেমন বাংলা লেয়ারটাতে আমি যখন আপনার সিলেক্ট করব তখন হচ্ছে এই যে এরকম একটা অপশন আসবে পাথফাইন্ডার, ঠিক আছে? এটাতে আপনি একটা ক্লিক করবেন, ওইগুলোতে যাওয়ার দরকার নেই, জাস্ট এটাতে একটা ক্লিক করবেন ইউনাইট করার জন্য। ইউনাইট করে দিলাম। হচ্ছে আমরা এটাকে এখানে নিয়ে আসবো অল্টার ধরে। সুন্দর করলে তো অনেক করা যাবে, বাট আমরা এতটুকুই করব যতটুকুতে আমাদের হচ্ছে কোনো প্রবলেম হবে না, আমরা কোনো প্রবলেম ফেস না করি। ওকে, এটা ঠিক হয়ে গেছে আমাদের। আর কোথাও কি ভুল আছে? আর কোথাও কোনো ভুল নাই, বৃত্তগুলো পারফেক্ট আছে। ওকে, দেন এখানে আসলাম, এটাতে কোথাও কি ভুল আছে? আনগ্রুপ ভুল বের করেন তো খুঁজে। শাবনাম আপু ভুল দেখান, খুঁজে খুঁজে ভুল দেখান। ভুল কি আছে এটার মধ্যে? আমি দেখতে পাচ্ছি না। না ভাই, এটাতে একদম পারফেক্ট মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের কাজ কি? জাস্ট এটাতে আমরা ধরবো, এভাবে গ্রুপ করব, কন্ট্রোল জি। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, আপনার যদি সময় থাকে, আপনি একটা একটা বসে বসে সুন্দর করে কালার করে দেন, তাই না? সুন্দর করে কালার করতে পারেন এদিক থেকে। আমি একটু কালার করতেছি। আমরা ইয়েলোটাকে ধরবো, ইয়েলো 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 ধরে আমরা ভাইয়া এটার কালারিং এ একটু ভুল আছে ভাইয়া। কালারিং এ ভুল আছে কোথায়? কালারিং এ একটু চেক করেন তো, ওই যে ছোট ছোট যে ইয়েলো কালারের নিচে দুইটা আছে না? ইয়েলো কালার নিচে এই যে এগুলা এগুলা না ভাই, আরো নিচে। আরো নিচে সার্কেল ভাই, সার্কেল। সার্কেলে। হ্যাঁ ভাই, ও আচ্ছা একদম আচ্ছা আচ্ছা ছোট আচ্ছা ছোট ফোঁটা দিয়ে আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা হ্যাঁ, থ্যাংক ইউ এইটা থ্যাংক ঠিক ইউ। আছে, বাট ওই যে ওই যে ওইটার দুই সাইডে দুইটা আছে, এটা আবার ঠিকভাবে উপরে নাই। আচ্ছা আমি দেখছি, একটা করে নিই আমরা। এগুলাকে সিলেক্ট করব, সবগুলাকে আমরা সেম কালার দেব। যত বেশি পারফেক্ট করবেন জিনিসটা ততই বেশি সুন্দর হবে। আর কোথাও? এদিকে এদিকে আর কোথাও প্রবলেম আছে? দেখতে পাচ্ছি না। খুবই সতর্ক থাকবেন মান্ডালা ডিজাইনের ক্ষেত্রে। জিনিসটা সুন্দর, বাট অল্প একটু ভুল আপনার অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। এগুলাকে চাইলে আপনি সিঙ্গেলও আপলোড দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সাইজটা মেনটেন করা লাগবে, 4 এমপি হওয়া লাগবে।
ঠিক আছে, আমাদের তো মাত্র এখানে মনে হয় 2 এমপি বা 1 এমপি হয়েছে, যেহেতু আমরা 1000 বাই 1000 নিয়ে ক্রিয়েট করছি। এইটাতে ভুল থাকতে পারে, দেখি আমরা একটু। ঠিক আছে, লাগে এদিকে ঠিক, এদিকে ঠিক। তাহলে আমরা এটাকে আর কিছু করতেছি না, এটাতে আমরা হাত দিচ্ছি না। এটা ওকে। এদিকে আমরা দেখি একটু, এটাতে একটু প্রবলেম আছে তাই না? 3 6টা আনগ্রুপ, এটাতে দেখেন কি প্রবলেমটা আছে। এমনিতে কোনো ভুল দেখা যাচ্ছে না, বাট কালারিং এ এখানে একটু প্রবলেম আছে। ওই যে একটার সাথে একটা লাগা গেছে, ওইটা ব্যাপার না, বাট এখানে তো ভাইয়া ওইখানে 2টা অবজেক্ট, তো এইজন্য 2টা আলাদা কালার রাখছে হয়তো। আলাদা কালার রাখছে প্রতিটাই মানে ভাইয়া 2টা অবজেক্ট। সবগুলোতে যদি সেম থাকে তাহলে প্রবলেম নাই। যদি এরকম হয় যে এখানে একরকম বাট এখানে আরেক রকম, তাহলে তাহলে সমস্যা নেই। ও আচ্ছা, এখানে ঠিক আছে, তাহলে এটা এটা পারফেক্ট আছে। এটা কোনো কিছু করার দরকার নেই, এটা আমরা কোনো কিছু করব না, হাত দিব না এটাতে, যেহেতু ঠিক আছে। দুইটা অবজেক্ট এখানে আলাদা আলাদা। আমি অনেক ভালো একটা নিশের সন্ধান পাইলাম আপনাদেরকে শিখাইতে যায়, ঠিক আছে। আমি এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। তো একদিনের মধ্যে এটা নিয়ে আমি নিজে কাজ করা শুরু করব। আমি আগেও যে দেই নাই এরকম না, আগেও দিছি, বাট তখন এতটা পারফেক্ট ডিজাইন হইতো না, ঠিক আছে। তো আরো অনেক বেশি ভুলভ্রান্তি করতো, এগুলোতে সময় নিয়ে ঠিক করা লাগতো। তো এখন তো অনেকটাই পারফেক্ট দিচ্ছে, বলা যায় মোটামুটি 95%ই পারফেক্ট দিচ্ছে। কিছু কিছু ভুল করতেছে, যদি না আপনি এআই এ ভুল করেন, এআইটা চালনা করতে চালাইতে যদি আপনি ভুল করেন তাহলে হচ্ছে ডিজাইন ভুল আসবে। এআইটা যদি সঠিকভাবে আপনি পরিচালনা করতে পারেন তাহলে আপনার ডিজাইন পারফেক্ট আসবে। এটাও ঠিক আছে, এটাকে আমরা কিছু করব না। যখন আপনি রোবটগুলো সিলেক্ট করবেন, প্রপারলি সিলেক্ট করবেন, আমরা যেটা সিলেক্ট করছিলাম। এইটা ভুল নাই, ভুল নাই বললেই চলে, কোথাও কোনো ভুল নাই, ঠিক আছে। এখন আমাদের এখানে কয়টা আসলো? 6টা। এই 6টাকে আমরা একটু বান্ডেল করব, দেখি। আনুমানিক একটা আমরা সাইজ নিলাম, এটাকে আমরা পাঠিয়ে দিব নিচে, এটাতে ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, ব্যাক করে দিলাম। ব্যাক করে দিয়ে আমরা সবগুলোকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করে যে নিচের লেয়ারটা আছে ওটাকে আমরা ডিসিলেক্ট করব শিফট ধরে, তারপর কন্ট্রোল জি, মানে হচ্ছে আমরা ডিজাইনটা হচ্ছে আমরা ইয়া করলাম। তো এখান থেকে হচ্ছে এটাকে আমরা একটু মিডল অ্যালাইন করে দিলাম। মিডল অ্যালাইন করে দেওয়ার পর দেখেন এরকম হচ্ছে। এখন দেখতে হবে আমাদের সাইজটা কত নিছি এখানে। 3000 সুন্দর একটা সাইজ নেন, বাট মোটামুটি 4 এমপি হয়ে গেলেই চলবে। এখানে 3 দুগুণে 6, মানে 6 এমপি চলে আসছে। এমপির বিষয়টা যারা ক্লিয়ার না তারা একটু বুঝে নিবেন, ঠিক আছে। আমি তো দেখাইছিলাম যে মেগাপিক্সেল কিভাবে ক্যালকুলেট করা লাগে। এখানে যে সাইজটা আছে ওইটা ওইটা নিয়ে দিবেন একটা সাইজে, ওইটে হাইটে নিয়ে দিবেন এইটা, মানে গুগলে যখন আপনি ক্যালকুলেট করবেন তখন দেখবেন কত এমপি আসে। এমপির বিষয়টা দেখবেন 4 এমপির উপরে হয়ে গেলে আর কোনো সমস্যা আমাদের নাই। 4 এমপির নিচে আমরা কখনোই রাখবো না। এটা একদম পারফেক্ট আছে আমাদের। এটাকে আমরা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি। এবার আসি আমরা এখানে, এতটুকু দেখাইছি, এতটুকু তো ঠিক আছে সবার ক্ষেত্রে। কারো কি কোনো এই বিষয় নিয়ে কোনো সন্দেহ বা কোনো কিছু কথা আছে থাকলে বলতে পারেন। না ভাইয়া। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এটা যদি আমরা এভাবে চাই যে ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে উপরে যদি আমরা গোল্ডেন কালারটা দিতে চাই, আমরা অফকোর্স, যে মান্ডালাটা সবথেকে বেশি অফকোর্স, দেখি। হোয়াই নট, হোয়াই নট, দিতেই পারেন। আমি এটার ক্ষেত্রেই করব। আচ্ছা। এটাতে যেহেতু আমি কালারিং করছি, মানে এক একটা এক কালার, যার কারণে আমি কালারটা নষ্ট হ্যাঁ, করতে চাই না, ঠিক আছে। তো আমরা এইগুলার হ্যাঁ, ক্ষেত্রে কালারটা হচ্ছে, তো ভালো। হ্যাঁ এইগুলার ক্ষেত্রে হচ্ছে আমরা এই কাজটা করব, ঠিক আছে। আমরা গোল্ডেন কালার দিতে পারি, এটা ভালো একটা আইডিয়া। ওকে, আমরা প্রথমে ডিজাইনটা দেখে নিব, ডিজাইনে কোনো প্রবলেম আছে কিনা। প্রবলেম কি আছে? অফকোর্স আছে। এই যে প্রবলেম, সাদাগুলা ডিলিট করা লাগবে। এখন সাদাগুলা ডিলিট করতে গেলে দেখেন কি প্রবলেম হচ্ছে। সাপোজ আমি একটু দেখাই, সাদাগুলাকে আমি এদিকে নিয়ে আসলাম, তারপর কি হচ্ছে, তারপর কি জিনিসটা লাইনার থাকতেছে? লাইনার থাকতেছে না, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা দেখি ট্রাই করে ফিক্স করার, কন্ট্রোল এক দিলাম। এইটাকে আমরা আরেকটা ব্যাক এরকম করলাম, ঠিক আছে। এটাকে পুরোটা ধরবো, আমরা দেখি ঠিক করতে পারি না, ট্রাই করি। এখান থেকে যাব, এখান থেকে ট্রিমে একটা সিলেক্ট করবো, ট্রিম কোথায়,
ট্রিম সিলেক্ট, ওকে, আনগ্রুপ। ভাই এটা শুধু হচ্ছে স্টক কালারে নিলে হয় না? শুধু স্টক কালারে? হ্যাঁ। না দেখেন, আমি দেখাই আবার, কনফিউশন থাকলে আবার সমস্যা। আনগ্রুপ করলাম, তাই না? আগেরটার মতো যদি আমরা কালারিং যেগুলো করছি, এগুলো যেভাবে করছি সেভাবে যদি আমরা করতে যাই, তাহলে একটু দেখি, আমরা এভাবে করার ট্রাই করি, প্রথমে দেখি কি হয়। এতটুকু ছিল, এখান থেকে আমরা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে সরাইলাম, সরানোর পরে আমাদের এরকম চলে আসলো। এখন আমাদের দেখেন হোয়াইট পার্ট গুলায় এরকম আসছে, তাই না? আচ্ছা, আমি এটাকে আবার একটু দেখি, আমার ট্রিম করার পরে আনগ্রুপ, ব্ল্যাক পার্টটা সরাই দিলে দেখেন কিরকম আসতেছে, মানে এটা বিতিকিচ্ছে একটা অবস্থা হয়ে যাচ্ছে। এরকম করলে হবে না, এটাকে লাইনার আপনি করলে তো লাইনার শুধু আপনার একটা পার্ট লাইনার হলো, বাকিগুলো পার্ট লাইনার হয় না। প্রথমে হচ্ছে আমাদেরকে যে কোনো ভাবেই হোক হোয়াইট পার্টটাকে সরাইতেই হবে এখান থেকে। তো এটা তো হয়ে গেছিল, এটা দরকার ছিল না, গ্রুপ করে দিই এটাকে, এটা হয়ে গেছিল, ডিলেট, দেন এখান থেকে এইটা, এইটাকে সরালাম, এটাকে সরাই হচ্ছে আমরা এখানে মাঝখানে বসাবো। এখন কি পারফেক্টলি মাঝখানে বসছে? বসে নাই। আমরা দুইটাকে সিলেক্ট করব, এটাকে আমরা হচ্ছে আবার সিলেক্ট করব, কি অবজেক্ট বানাইলাম, তারপর হচ্ছে আমরা একটু মিডল লাইন করে দেব, কন্ট্রোল জি, এটা আমাদের হয়ে গেছে। এটাকে আমরা একটা শেপ নেব, ব্ল্যাক শেপ, দেন আমরা এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। আমার কত মিনিট আছে একটু দেখেন তো? 6 মিনিট আছে ভাইয়া। ভাই 6 মিনিট আছে। অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সমস্যা নাই, আমরা লিংক দেওয়ার সাথে সাথে আবার জয়েন করে নেব। ফ্রন্ট, আমরা এটা কি কি কালার দিতে পারি বলছেন? গোল্ডেন কালার। গোল্ডেন কালার কিভাবে বানাইবো? গোল্ডেন কালার আমরা বানাইতে পারি, কিভাবে বানাইবো সেটা দেখাচ্ছি আমি। আমরা গোল্ডেন কালার বানাইতে গেলে পারফেক্টলি আমরা গুগলে যাব, গুগলে যায়া এখানে লিখবো গোল্ডেন কালার, গোল্ডেন কালার লিখবো। দেখেন অনেক কালার আসছে, আমরা একটাকে জাস্ট কপি করব এখান থেকে, কোনো একটাকে, ওকে, কপি ইমেজ, কপি করলাম, এখানে এসে কন্ট্রোল বি পেস্ট করলাম। এখন হচ্ছে আমাদেরকে একটা কালার ক্রিয়েট করা লাগবে, গ্রেডিয়েন্ট কালার। আমরা এখানে একটা শেপ নিব, সরি ভাইয়া আমার কাছে কালারটা আছে, আমি চাই মানে চাইলে দিয়ে দিতে পারি। না সমস্যা নাই, সবকিছু ফ্রিতে নিলে পরে হচ্ছে আমরা দিন দিন অলস হয়ে যাবো। ঠিক আছে, আপনারটা যদি আমি আজকে ফ্রি ইউজ করি, পরে আরেকদিন আমার আবার ফ্রিতে নিতে ইচ্ছা করবে, তো অলস হতে চাই না আমরা। এখান থেকে কালার সিলেক্ট করবো, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে, এখানে দেখেন মানে কালারের অনেকগুলা শেড আছে, একদিকে একটু মানে একটু ডার্ক টাইপের কালার, আরেক দিকে একটু ব্রাইট টাইপের কালার, আমরা অনেকগুলা শেড এখানে পাবো। যদি এগুলোকে ভাগ করি অনেকগুলা শেড পাবো, এগুলো ভাগ করে আর দেখাচ্ছি না। এখানে একটা কালার নিলাম, এখানে সাপোজ আমি এই কালারটা নিলাম, দেন আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এটা তো আমি একটু ক্লিয়ার করে দেখাই। আমরা প্রথমে হচ্ছে এরকম একটা শেপ নিব, আর একটু ব্যাক করে দেখাই, অনেকের কনফিউশন থাকতে পারে। এখানে এটা আসছে, আমরা এখান থেকে একটা শেপ নিব, যারা হচ্ছে নতুন তাদের জন্য আমি দেখাইতেছি, যারা ইলাস্ট্রেটর পারেন না। শেপ নেওয়ার পর আমরা এই জায়গাতে একটা ক্লিক করব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট, না পাইলে উইন্ডোজে সবকিছু আছে, গ্রেডিয়েন্টে ক্লিক করব, তারপর এটাতে আরেকটা ক্লিক করব, এই যে কার্সর, এই যে গোল একটা রাউন্ড আসছে, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এটাকে বলা হয় কালার পিকার বা আইড্রপার। এটাতে ক্লিক করে আমরা হচ্ছে এবার কালারটা নিতে পারি। এখানে এই যে এই কালারটা আমরা নিলাম, দেন এখানে কার্সর টানবো, দেখেন প্লাস আইকন আসতেছে, প্লাস আইকন আসার পর এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এরকম আরেকটা অপশন আসছে, আরেকটা কালার অ্যাড করার জন্য অপশন আসছে। এটা অলরেডি কালার পিকার আমাদের ইয়ে আছে, ইনেবল আছে। তো আমরা এখান থেকে এবার নিব একটু লাইট কালারটা নিব, দেন আমরা সেম কাজটা আবার করব, এখানে আবার করব, আমরা এটা এদিকে, দেন এখানে আবার একটু ডার্ক টাইপের কালার, দেন আবার একটু হার্ট। এটাকে আমরা ডিলিট করব না, ডিলিট করার দরকার নেই। এটাতে হচ্ছে আবার একটু ডার্ক টাইপের কালার নিয়ে নিলাম। আরো সহজ, আরো মানে কঠিন ওয়ে আছে, একটু তাড়াতাড়ি করা যায়, বাট ওইটা দেখালাম না আপনাদের। এখন আমাদের কালার ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা যেটাতেই দিব এই কালারটা নিয়ে নিব।
এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে আইড্রপার নিব বা কালার পিকার নিব, এটার উপর একটা ক্লিক করব। একটা ক্লিক করার পর দেখেন গোল্ডেন কালার হয়ে গেছে মান্ডালাটা। এখন আপনার এই কালারটা দেখতেছেন যেভাবে আসছে, আপনি কালারের মানে ইয়ারটা চেঞ্জ করতে পারেন, যে কোন দিক থেকে কোন দিকে দিবেন, এরকম দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। অথবা আপনি এখানে যাওয়ার পরে আপনি গ্রেডিয়েন্টে যাবেন, এখান থেকে হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার লাইনার গ্রেডিয়েন্ট, এখানে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে পারেন। রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করলে এরকম আসছে, আগের থেকে অনেকটা সুন্দর হয়েছে না? এবার বলেন তো, কেউ কি ধরতে পারবে যে আপনি এটা এআই দিয়ে বানাইছেন? মানে কোনো অপশন কি আছে এখানে? কোনো অপশন নেই। কখনোই কেউ এটা মানে যত রোবট বলেন, যত মানে অ্যালগরিদম বলেন, কেউ এটা কোনোভাবেই টার্গেট করতে পারবে না যে এটা আপনি এআই দিয়ে বানাইছেন, কারণ এখানে আমরা কিছু রাখি না, সবকিছু আমরা চেঞ্জ করছি। এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এইটা তো শেষ, এটা ওকে গ্রুপ। ভাই 2 মিনিট আছে, আপনি হয়তো নতুন করে দিলে আচ্ছা ভালো আচ্ছা, হয়েছে। থ্যাংক ইউ। আমি নতুন করে জয়েন করতেছি আবার। আচ্ছা, তাহলে আমরা আগের জায়গায় আবার ব্যাক করি, কেউ যদি অ্যাড হতে চায় জানাবেন। ওকে, এটাকে আমরা এটাতে আমরা তো আনগ্রুপ করা ট্রাই করছি, বাট এভাবে হচ্ছে না। তো আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখি কিভাবে কি করা যায়। ফাইলটাকে তো আমাদেরকে একটু ঠিক করা লাগবে, যেহেতু কষ্ট করে বানাইছি। তো এখান থেকে যাব আমরা, এখান থেকে যাওয়ার পর হচ্ছে আমরা এখানে যাব ট্রিমে। পাথফাইন্ডারের অপশন এটা, শেপ পাথফাইন্ডারের অপশন। এখানে দেখবেন ট্রিম আসে একটা, ওই যে প্রথমটা না, দ্বিতীয়টা। ওকে, ট্রিমে একটা ক্লিক করব, দেখি এবার আমাদের কি হয়েছে এখানে। এখান থেকে হচ্ছে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর দেখি কি হয়। এটা আসলো, এটা ডিলেট, দেন ডিলেট। আমরা হচ্ছে শেপটা ভাইয়া ম্যাজিক টুল দিয়ে কিছু করা যায় না? জি, বলতেছি যে ওই যে ম্যাজিক টুল ওইটা দিয়ে কিছু করা যায় না? ম্যাজিক টুল দিয়ে কাজ করতে গেলে এখন হবে কি, আপনি যদি সাপোজ ব্ল্যাক শেপটাই আপনি ধরতে যান বা হোয়াইট শেপটা ধরতে যান, তাহলে হচ্ছে আমরা তো এখানে অনেকগুলা ডিজাইন নিয়ে কাজ করতেছি, সবগুলা সিলেক্ট হয়ে যাবে, তখন একটু ঝামেলা হয়ে যাবে। আমরা আরো সহজভাবে দেখাচ্ছি, এগুলো এটা তো খারাপ না, সহজ বুদ্ধি। এই যে চলে আসছে এটা, আর এটাকে ডিলেট করলে অনেক কিছু করা যায়, বুঝছেন? এই যে এটা আছে না, এটাকেও তো আপনি চাইলে একটা ফোল্ডার মানে ক্রিয়েট করতে পারেন। এখান থেকে তো আমরা একটু ডিলেট দিয়ে দিছি, এটাকে চাইলে আপনি কালার দিয়া এখান থেকে দেখে আমরা কালার দিলে একটু কিরকম লাগে একটু ট্রাই করি, যদি ভালো লাগে। হ্যাঁ, এটা কিরকম আসছে, ময়ূরের ইয়ার মতো দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে কালার আপনি মোডটা যে চেঞ্জ কালার করব। গুলো দিয়েছিলেন না, ওই কালার গুলো দিলে হয়তো ভালো লাগবে, সিঙ্গেল কালার ওই যেগুলো যে গ্রেডিয়েন্ট বাদে। এগুলা তাই না, এগুলা কালার। ঠিক আছে, এরকম দিলে যদি সাজাইতে পারেন, এটা কিন্তু একটা ফোল্ডার থেকে আপনি কিন্তু দুইটা পাচ্ছেন। ঠিক আছে, এটা থেকে হচ্ছে আপনি যদি সাপোজ আমি দেখাই, আপনারা পরে কালার করে নিতে পারেন। আমি একটা কালার দেখাচ্ছি আপনাদের এখানে। আপনি সাপোজ আপনি এই যে এইগুলার জন্য একটা কালার দিলেন, উপরের গুলার জন্য আরেকটা কালার দিলেন, তাই না? আপনি চাইলে বসে বসে এগুলো করতে পারেন, বাট এটাও খারাপ না, কিন্তু অনেক ভালো একটা ডিজাইন হয়েছে, খুব সুন্দর একটা ডিজাইন। ঠিক আছে, ফিল কালারের মধ্যে। ওকে, এটা আমরা নিচ্ছি না আপাতত। এখন এটা তো মিডলে আসে নাই, যারা গত আগের বার মিডলটা বুঝেন না কিভাবে করছি, তারা আবার একটু দেখেন। সাপোজ এটা এখানে দুইটা আছে, আমরা দুইটাকে সিলেক্ট করব। এখন কোনটার মিডলে নিব আমরা? এইটার মিডলে হচ্ছে এটাকে আনবো, ছোটটাকে আনবো বড়টার মিডলে। তাহলে যেটার মিডলে নিব সেটাকে হচ্ছে আমাদেরকে কি অবজেক্ট বানাইতে হবে। তার জন্য কি আমরা এটাতে আবার আরেকটা ক্লিক করব। দেখেন এটা একটু ডিফারেন্ট হয়ে গেছে, এটা একটু হাইলাইটেড হয়েছে, মানে হচ্ছে কি অবজেক্ট হয়েছে। এখান থেকে যাব আমরা অ্যালাইনে, প্রথম হচ্ছে এই অ্যালাইনটা করব মিডল, তারপর হচ্ছে এই অ্যালাইনটা করব ভার্টিক্যাল। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা হরিজন্টাল অ্যালাইনটা করছি, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনটা করব। ওকে, ক্লিক, পারফেক্ট, একদম। কন্ট্রোল জি, ফাইল আমাদের রেডি। এখান থেকে আমরা আরেকটা ব্ল্যাক শেপ নিব সেম ওয়েতে, এটাকে আমরা এখানে যে কালারটা দিছি এটাই নিতে পারি, অথবা আপনি চাইলে আবারও নতুন করে কালার বানায় নিতে পারেন একটা। দুইটাকে মিডল অ্যালাইন করে, মিডল অ্যালাইন হরিজন্টাল একটু বড় করে দেব রেশিও অনুযায়ী। আঁকা পাকা করা যাবে না, ছোট বড় করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, রেশিও অনুযায়ী ছোট বড় করা লাগবে। জি, এই দুইটাকে আমরা যেভাবে রেডি করছি সবগুলাকে আমরা সেম ওয়েতে রেডি করব। ঠিক আছে, বাকিগুলো আমি আর দেখাচ্ছি না, শুধু এই দুইটাই দেখাইছি। এই দুইটা যেভাবে, বাকিগুলা সবগুলা সেম ওয়েতে, তো এগুলো তো দেখানোর কোনো দরকার নাই, আপনারা অলরেডি অনেকে এক্সপার্ট হয়ে গেছেন কাজ করতে করতে। ঠিক আছে, আমাদের ডিজাইন। এখন এটাকে তো আমরা হচ্ছে একটা সেট বানাইছি,
সেটটাকে আমরা কি সেভ দিব আবার দেখাইতে হবে। সেভ এসে যাব, এখান থেকে আমরা ইপিএস সিলেক্ট করব মাস্ট বি, দেন হচ্ছে আমি এটাকে আর সেভ দিয়ে ওকে, এখান থেকে হচ্ছে আমরা 10 সিলেক্ট করব, ইপিএস ভার্সন 10। সিসি অনেকে সিলেক্ট করতে পারেন, বাট আমি রিকমেন্ড করব 10 সিলেক্ট করেন, তারপর আপনি সেভ দিয়ে দেন। কোথায় সেভ হচ্ছে আমি জানি না, ভাইয়া সেভ হচ্ছে। জি ভাইয়া শেপগুলো লাইনারে কনভার্ট করার জন্য আমরা যেন পাথ ফিল্টারের কোন টুলটা ইউজ করছিলাম? আচ্ছা, এর আগে আমি আরেকটা বিষয় বলে নেই, আমি আবার আপনার কাছে আসতেছি। দেখেন আমি যখন সেভ দিছি এখন সবগুলো কিন্তু সেভ হয়েছে, এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি আপনারা ইলাস্ট্রেটর একটা ট্যাবে সবগুলো ডিজাইন করবেন না, আলাদা আলাদা করেন। সাপোজ এখন যদি সেভ দিতে যান আপনি আপনি আগে এগুলো সবগুলো ডিলিট করেন, এটাকেও আপনি ডিলিট করেন, এটাকেও ডিলিট করে দেন। এই যে একটা জিনিস আছে, আমরা ইনশিওর হব যে আর্টবোর্ডের বাহিরে আমাদের কোনো কিছু নাই, আমরা কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দেওয়ার পরে দেখবো আর্টবোর্ডের বাহিরে অন্য কিছু আছে কিনা, কিচ্ছু নাই, সবগুলো আর্টবোর্ডের ভিতরে আছে। একটা মাত্র পয়েন্ট যদি থাকে, কার জন্য এরকম হয়েছিল যে বলতেছে ডিজাইন তো ঠিক দিছি বাট আপলোড করার পরে দেখা যাচ্ছে ডিজাইন উপরে অ্যালাইন হয়ে গেছে, আসলে নিচে একটা আপনার কোনো কিছু ছিল যার কারণে পুরাটা, সাপোজ আমি যদি দেখাই ছোট্ট একটা কিছু যেটা চোখেই পড়বে না, অনেক সময় এর চেয়ে ক্ষুদ্র হতে পারে, কন্ট্রোল এ দিবেন, সিলেক্ট করবেন, এই যে এরকম হবে, পুরো ফাইলটা আপনার সেভ হবে, এতটুকু সহ সেভ হবে। ঠিক আছে, আপনি বুঝতেই পারবেন না এতটুকু সেভ। আমার হইছিল। হ্যাঁ, আপনি যদি এটা আরো নিচে রাখেন, দেখেন আপনি যখন সেভ দিবেন, যে কন্ট্রোল এ দিয়ে দেখেন পুরাটা সেভ হবে, তখন ফাইল এটা কখনোই আপনার অ্যাপ্রুভ হবে না। কন্ট্রোল এ দিয়ে আমাদেরকে দেখতে হবে আছে কিনা। বাট দেখেন এখানে একটা জিনিস আছে, এটা কিন্তু আর্টবোর্ড, এটাকে রাখা যাবে না, কখনোই রাখা যাবে না, এটাকে আমাদের আর্টবোর্ড বানাইতে হবে আগে। এই মেইনটাকে আমরা হচ্ছে এখান থেকে ধরবো, এই যে এটা দিয়ে ধরবো, এখান থেকে হচ্ছে আর্টবোর্ড করে দেব, আর্টবোর্ডে একটা সিলেক্ট, দেন এটাকে একটা সিলেক্ট করব, এটাকে ডিলিট দিয়ে দেব। এরকম ঝামেলায় যাওয়ার দরকারই নাই, আমরা এখান থেকেই প্রথমে সাইজ সঠিকভাবে নিব, নিউ থেকে আমরা যেভাবে দেখাইছিলাম নির্দিষ্ট একটা সাইজ নিব, ওটা দিয়ে করব। প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে ট্যাব ওপেন করে কাজ করব, একটা ট্যাবে অনেকগুলাই না, ঝামেলা পাকাবো না। যদি ঝামেলা পাকাতেই হয় তারপরে হচ্ছে এইভাবে আপনি হচ্ছে বান্ডেল করে ফেলবেন, বান্ডেল করে সবকিছু ডিলিট দিয়ে এটাকে হচ্ছে আপনি ইয়ে করে নেবেন আর কি। ঠিক আছে, এটাকে আমরা ভাইয়া এবার আমি যদি আবার সেভ দিচ্ছি সেভ আমরা। করতে যাই আমার হচ্ছে সেভ হয়। সেভ এস ইপিএস, এটাকে সিলেক্ট করব 01, সাপোজ এটাকে আমি নাম দিচ্ছি 01 মান্ডালা, 01 মান্ডালা। ওকে, সেভ। এটা হচ্ছে আমার ইয়েতে আমি আপলোড করে দেব, কষ্ট করে বানাইছি, ফালাইয়ের কাজে লাগাই দিই না। ওকে, ইপিএস 10, এটা ডিলিট, বেশ লাগছিল, আর এটা পারফেক্ট আছে আমাদের, এটার সাইজ একদমই পারফেক্ট, 5 এমবি আছে, ডিটেইলসে পারফেক্ট আছে, 5 এমবি। ওকে, এমবি আর এমপি কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, কি যেন বলতেছিলেন, বলেন আপু। আমি হচ্ছে ইপিএস ফাইল সেভ করতে গেলে আমার একসাথে ২ টা ফাইল সেভ হয়। একটা হচ্ছে মেইন ফাইল সেভ হয়, আর একটা কপি সেভ হয়। কপি কি জেপিজি সেভ হয়? না, সেম ইপিএস এরই ২ টা ফাইল সেভ হয়। একটা থাকে মানে একটা ফাইল তো থাকে, আরো একটা কপি সেভ হয় এরকম সাথে। আপনি কোন কোন জায়গা থেকে সেভ করেন দেখেন তো, এখান থেকে সেভ করেন না নাকি সেভ এস কপি, এই যে এটা থেকে সেভ করেন আপনি, এই জন্যই তো এরকম হয়, না, না, এদিকে যাবেন না, আমি সেভ এস থেকেই শুধু সেভ এসে থেকেই যান, সেভ করি। দেখি তো হ্যাঁ, যদি এরকম। হচ্ছে আমার যে ফোল্ডারের যে নাম মানে আরকি আমার ফাইলের যে নামটা থাকবে, হুম, এই নামে হচ্ছে ২ টা ফাইল সেভ হয়। আপনি কি এখন পিসিতে আছেন, স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? না, আমি ফোনে ক্লাস করছি। আচ্ছা, এখান থেকে সেভ এস কপিতে যাওয়া যাবে না, সেভ এসে দিয়ে দেখি এরকম কোনো অপশন কি আছে। ইউজ আউটপুট, এগুলো তো সঠিকটা না, এরকম আসার কথা না। যদি আপনার এরকম কিছু হয় আপনি একটা স্ক্রিন রেকর্ড করে আমাকে আর্টবোর্ডটা ইউজ দেখাবেন, করি। ঠিক আছে? একটা স্ক্রিন রেকর্ড করবেন, না, আমি আর্টবোর্ডটা ইউজ করি হচ্ছে ওইখানে ইউজ আর্টবোর্ডটা একটু দিয়ে দেখেন তো কি হয়? না, ইউজার বোর্ডটা দিলেও এটা এরকম কিছু হবে না, যেহেতু আমাদের এখানে একটা অ্যাডবোর্ড। ইউজার বোর্ডটা তখন দেওয়া হয় যখন হচ্ছে আমাদের ৩-৪টা মানে আর্টবোর্ড থাকে, যা তখন হচ্ছে আমরা আলাদা আলাদা করে যদি সেভ করতে চাই তখন এরকম হয়। এই ঝামেলায় যাবেন না, এটা আমি দেখাবো না, ঠিক আছে? এই ঝামেলায় গেলে প্যাচ লাগবে অনেকের। আচ্ছা। এখান থেকে জাস্ট সেভ এস, ইউজার বোর্ডে যাওয়ার দরকারই নাই, জাস্ট এখান থেকে সেভ দিয়ে দেবো। ওকে। ও, আরেকজন কি আমার জানি মনে হয় আমি বলতেছিলেন কি? ইউজ আর্টবোর্ডটা দিই সেজন্যই হয়তো আমার হচ্ছে ২ টা সেভ হয়। তাইলে হ্যাঁ, এই তো হইতে পারে। এই যে আমি এখানে দেখাইছিলাম না এটা যে এখানে আমার আরেকটা আর্টবোর্ড ছিল এরকম, এখানে দেখাইছিলাম ছোট্ট একটা আর্টবোর্ড ছিল, হ্যাঁ, ওইটাও হয়তো আপনার সেভ হয়।
জানি না কেন, বাট নট শিওর। আপনি আমাকে পারলে যদি পারেন একটা স্ক্রিন রেকর্ড করে দেখাবেন। এভাবে ছোট্ট করবেন, স্ক্রিন আচ্ছা ছোট করে এভাবে ছোট করবেন, ছোট করে তাহলে আমি বুঝতে পারবো যে আদার কোনো কিছু আছে কিনা এখানে, ঠিক আছে? আদারওয়াইজ আচ্ছা আপনি আচ্ছা চেক করতে পারবেন, আজকে যেভাবে দেখাচ্ছি ওই একটু চেক করবেন। জি আচ্ছা ওকে, তাহলে আমরা আজকের মোটামুটি টপিকটা শেষ বলা যায়।